Hello everybody, Assalamu alaikum. Today I am going to discuss some important exercise of WS questions which are very important for the students of honors second year or degree third year. তোমরা পিছনে দেখতে পাচ্ছ কিছু এক্সারসাইজ দেয়া আছে। এই এক্সারসাইজ গুলো খুবই ইম্পর্টেন্ট। এই এক্সারসাইজ গুলো যদি রপ্ত করতে পারো যে কোনো WS কোয়েশ্চন আসলেই 100% তোমরা এখান থেকে ফুল মার্কস পাবা ইনশাআল্লাহ। তোমাদের এই এক্সারসাইজ গুলো আসবে কিনা এটা ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো এই এক্সারসাইজ গুলো যদি ঠিকঠাক মতো করতে পারো তাহলে যে কোনো এক্সাম্পল আসলেই তোমরা করতে পাবা ইনশাআল্লাহ। সো বি কনসেন্ট্রেটেড এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে। তাহলে আলোচনা করা যাক। এ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। জন কিটস জন্মগ্রহণ করছে ইংল্যান্ডের মধ্যে। তোমরা আগে সেন্টেন্সটা পড়বা এবং দেখবা যে এখানে কোন ওয়ার্ডের পরিবর্তে WH ওয়ার্ড ইউজ করবে তোমরা। এখানে যদি তোমরা জন কিটসকে ধরো, জন কিটস হলো একজন ব্যক্তিবাচক সাবজেক্ট, আর ব্যক্তিবাচক সাবজেক্ট যদি হয় তাহলে এর পরিবর্তে তোমরা হু ইউজ করবা। আর মনে রাখবা সাবজেক্টের পরিবর্তে বা সাবজেক্টের কোনো একটি অংশের পরিবর্তে যদি WH ওয়ার্ড বসানো হয় তাহলে ভার্বের সাধারণত আর তেমন কোনো পরিবর্তন হয় না। এই জন্য জন কিটসকে উঠে দাও তোমরা, দিয়ে হু দাও, এরপরে হু বাকি অংশটুকু দিয়ে দাও, দিয়ে শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দাও, 1 মার্ক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আবারও বলতেছি জন কিটস ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড। জন কিটস হলেন একজন ব্যক্তিবাচক সাবজেক্ট, যার কারণে হু ইউজ করব, আর ভার্ব থেকে বাকি অংশটুকু দিয়ে শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবা, 1 মার্ক কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও একটি সেন্টেন্স বিভিন্ন ভাবে WH কোয়েশ্চন করা যেতে পারে। এবার কিভাবে করা যেতে পারে, যেমন এটা জন কিটসকে তুলে দিয়ে হু ব্যবহার করলাম আর বাকি অংশটুকু লিখে শেষে কোয়েশ্চন মার্ক দিলাম, এখানে 1 মার্ক হবে। অথবা অল্টারনেটিভলি তোমরা একটা কাজ করতে পারো যে এটা তুলে দিলা, এটা উঠে দিয়ে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড বলতে একটা জায়গা বোঝাচ্ছে। মনে রাখবা যদি জায়গা থাকে এই জায়গার পরিবর্তে তোমরা কি দিবা, হোয়ার। হোয়ার মানে কি কোথায়, কোথায় বলতে একটা স্থান বোঝায়। আর ইংল্যান্ড যেহেতু একটা স্থানের কথা বলা আছে এটার পরিবর্তে তোমরা কি দিবা, হোয়ার। এরপরে যেহেতু এই সেন্টেন্সটাকে আমরা কি করব, ইন্টারোগেটিভ করব, সেহেতু সাবজেক্টের আগে একটা সাহায্যকারী ভার্ব দিতে হবে। তোমরা নিশ্চয়ই জানো পৃথিবীর সকল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে কি দিতে হবে, সাহায্যকারী ভার্ব দিতে হবে। যার কারণে এইখানে সাহায্যকারী ভার্ব আমরা কি দেব, ওয়াজ করে দেব, হোয়ার ওয়াজ। এরপরে সাবজেক্টটা দিয়ে দাও GOH, জন KEATS, জন কিটস। হোয়ার ওয়াজ জন কিটস বর্ন করে দিলাম, BORN, বর্ন, শেষে কোয়েশ্চেন মার্ক। এই ইনটা বসছে কিন্তু ইংল্যান্ডের জন্য, যেহেতু ইংল্যান্ড নাই সেহেতু এখানে কি হবে, ইন আর থাকবে না। তাহলে পুরাটাই হবে এরকমটাই যে হোয়ার ওয়াজ জন কিটস বর্ন। জন কিটস কোথায় জন্মগ্রহণ করছে, এর আনসারটা হলো ইংল্যান্ডে। আর যদি তোমরা চাও যে হু, এই জন কিটস হলো ব্যক্তিবাচক সাবজেক্ট, এর পরিবর্তে তোমরা চাইলে হু দিতে পারো। হু ওয়াজ বর্ন ইন ইংল্যান্ড, কে ইংল্যান্ডে জন্মগ্রহণ করছে, আনসার পাওয়া যাবে না, জন কিটস। এভাবে তোমরা তাহলে এইখানে দুইটা তোমরা রুল মুখস্থ করতে পারলা। একটা হলো ব্যক্তিবাচক যে সাবজেক্ট থাকে এর পরিবর্তে তোমরা কি দিবা, হু দিবা, আর স্থান জয়ী থাকে এর পরিবর্তে হোয়ার ইউজ করবা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যে এক্সারসাইজ গুলো করাচ্ছি সবগুলোই আমার লেখা মিডর কম্পালসারি ইংলিশ থেকেই এক্সারসাইজ গুলো করাচ্ছি। যাদের এই বইটি আছে তোমরা একটু দেখে নিতে পারো যে 70 নম্বর পেজের মধ্যে গিয়ে দেখবা যে 2 নম্বরে এই কোয়েশ্চনটা আছে। আমরা এটা নিয়ে আলোচনা করতেছি এবং এই বইয়ের উপর অসংখ্য লেকচার তোমরা পাবা ইংলিশ মিডর পেজে গিয়ে অথবা ইংলিশ মিডর ইউটিউব চ্যানেলে গিয়ে। সুতরাং তোমাদের কাছে যাদের এই বইটি আছে তোমরা এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাসগুলো দেখে বা লেকচারগুলো দেখে তোমরা অনেকটাই উপকৃত হবা ইনশাআল্লাহ। এই বইটিতে আছে কিন্তু অসংখ্য ভিডিও QR কোড। তোমরা যে জায়গাগুলোতে মনে হবে যে খুবই ইম্পর্টেন্ট, খুব ক্রিটিক্যাল, ওই জায়গাগুলোতেই দেখবে একটা করে ভিডিও QR কোড আছে। এই QR কোডটা স্ক্যান করলেই তোমরা তোমাদের প্রবলেমগুলো ইজি সলিউশন খুঁজে পাবা। এছাড়াও রিটেনের উপর রয়েছে অসংখ্য শর্টকাটের পাশাপাশি বিস্তারিত আলোচনা। তোমরা তোমাদের সুবিধা মতো এক্সারসাইজগুলো করতে পাবা এবং তোমরা তোমাদের সুবিধা মতো মুখস্থ আইটেমগুলো করে নিতে পাবা ইনশাআল্লাহ। চাইলেই তোমরা এই বইটি কালেক্ট করতে পারো। তোমরা যদি এই বইটি অনলাইনে কালেক্ট করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা বইটি কালেক্ট করে নিতে পারো। B নম্বরে তোমরা দেখতে পাচ্ছ হি গেটস আপ এট 6 AM।
সে সকাল 6টার সময় ওঠে অথবা ঘুম থেকে ওঠে, এইরকমটা বলা আছে। এখন এই যে হি বলতে কি বোঝাচ্ছে? ব্যক্তিবাচক সাবজেক্ট। আমি বলছি ব্যক্তিবাচক সাবজেক্ট কোনগুলো? যেগুলো হিউম্যান বিইং আছে এগুলোকে বলা হয় ব্যক্তিবাচক সাবজেক্ট। এই ব্যক্তিবাচক যে সাবজেক্ট থাকে এর পরিবর্তে তোমরা হু ইউজ করতে পারো, আর বাকি অংশের তেমন কোনো পরিবর্তন হবে না। শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবা, 1 মার্ক কনফার্ম ইনশাআল্লাহ। হু গেটস আপ at 6 am, এভাবেই তোমরা করতে পারো। অথবা তোমরা একটা কাজ করতে পারো, যে 6 am এটার দ্বারা একটা টাইম মেনশন করতেছে, এই জন্য যে এই টাইমটার পরিবর্তে when ইউজ করবা। টাইম বলতে কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে। এই জন্য এই 6 am এর পরিবর্তে তোমরা কি দিয়ে দিবা? এইখানে when ইউজ করে দাও। when এরপরে বলছি এই সেন্টেন্সকে যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, সেহেতু প্রথমে কি লাগবে? একটি এবি লাগবে। আর এখানকার এবি যেহেতু নাই, মনে রাখবা যে সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব থাকে না ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট অর পাস্ট ইনডেফিনিট হয়। আর যেহেতু মূল ভার্বের সাথে এস বা ইএস আছে, আর মূল ভার্বটা যেহেতু বেস ফর্মে আছে, সেহেতু এখানকার সাহায্যকারী ভার্ব হবে ডাস। একটু শর্টকাট ওয়েতে বলতেছি, ভার্বের সাথে এক্সট্রা করে যদি এস অথবা ইএস থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে তোমরা ডাজ ইউজ করবা। এরপর কি দিবা? হি দিবা। এরপরে তোমরা গেট ইউজ করে দাও। কারণ যখন ডাজ ইউজ করবা তখন এই ভার্বের সাথে এক্সট্রা করে যে এস বা ইএস যুক্ত করা আছে এটা আর হবে না। এরপরে তোমরা কি দিবা? আপ দিয়ে দিবা। এবার অ্যাডটা থাকবে না, কারণ 6 am এর জন্য অ্যাড বসেছে, যেহেতু 6 am নাই সেহেতু এটা আর থাকবে না। পুরো সেন্টেন্সটা এরকমটাই হবে যে when does he get up, কখন সে ঘুম থেকে ওঠে অথবা কখন সে ওঠে তার কথা বলা হচ্ছে। এভাবে যদি তোমরা লেখো আশা করি এখান থেকে তোমরা 1 মার্কস পাবা ইনশাআল্লাহ। এবার সি নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দে ডাইড ইন ঢাকা, তারা ঢাকায় মৃত্যুবরণ করেছিল। এখানে তোমরা আইডেন্টিফাইড করবা কার পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ড বসাবা। এখানে দে হলো ব্যক্তিবাচক সাবজেক্ট আর ঢাকা হলো একটা স্থান। আর আমি একটু আগে বলছিলাম ব্যক্তিবাচক সাবজেক্ট যদি থাকে এর পরিবর্তে হু ইউজ করবা। হু ডাইড ইন ঢাকা, কারা ঢাকায় মৃত্যুবরণ করেছিল? এই যে তারা, তাদের অথবা তারা। তাহলে এখানে প্রশ্ন করার পর যদি আনসারটা পাও দ্যাটস এনাফ। আর যদি প্রশ্ন করার পর আনসার না হয়, যদি বলা হয় কখন তারা মৃত্যুবরণ করেছিল, হবে কি? এটা হবে না। তো এইখানে এই দের পরিবর্তে হু দিয়ে দিবা। হু ডাইড ইন ঢাকা, এর এমনটা দিয়েই শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দেবা। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, সেটা হলো যে ঢাকার পরিবর্তে তোমরা একটা কাজ করতে পারো, যে ঢাকার পরিবর্তে তোমরা দিয়ে দিবা, ঢাকা যেহেতু একটা স্থান এর পরিবর্তে তোমরা হোয়ার ইউজ করো। এর পরিবর্তে তোমরা কি দিবা? হোয়ার। এরপরে যেহেতু তোমরা সাবজেক্টের পরিবর্তে ডব্লিউএইচ ওয়ার্ড বসাও নাই, সেহেতু তোমাদেরকে কি করতে হবে? ইন্টারোগেটিভ ফরম্যাটে করতে হবে। দ্যাটস ওয়াই ইউ নিড অ্যান এবি, বাট এবি ইন দ্য সেন্টেন্স ইজ অ্যাবসেন্ট। যেহেতু এবি এখানে অ্যাবসেন্ট আছে সেহেতু তোমাদের কি করতে হবে? এবি একটা নিয়ে আসতে হবে। এবার যেহেতু মূল ভার্বটা আছে ভি টু তে, মনে রাখবা মূল ভার্বটা ভি টু মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর পাস্ট ইনডেফিনিট মানে পাস্ট ইনডেফিনিট টেন্সের এবি হবে ডিড। এরপরে তোমরা দিয়ে দিবা দে। এরপর কি দিয়ে দিবা? দে। এইখানে ডাই দিয়ে দাও, ডাই। আর শেষে কোয়েশ্চেন মার্ক। মনে রাখবা ডিড বাক্যে মূল ভার্বটা ভি1 হবে। যেহেতু এখানে ডাইট ছিল আর ডিড বসালাম, এই ডাইটের প্রেজেন্ট ফর্ম হলো বা বেস ফর্ম হলো ডাই। এবার পুরো সেন্টেন্সটা এভাবেই হবে যে হোয়ার ডিড দে ডাই, তারা কোথায় মৃত্যুবরণ করেছিল? কোথায় মৃত্যুবরণ করেছিল? ঢাকায়। তাহলে তোমরা এটা চাইলে হু দিয়েও করতে পারো, এটা চাইলে তোমরা হোয়ার দিয়েও করতে পারো। ওকে। ডি নম্বরে তোমরা দেখতে পাচ্ছ হি ওয়াজ অনলি 4 when his father died, তার বয়স ছিল মাত্র 4 যখন তার বাবা মারা গিয়েছিল। আমি তোমাদেরকে একটা টুইস্ট দিচ্ছি, সেটা হলো যদি দেখো যে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড অলরেডি সেন্টেন্সের মধ্যে এক্সিস্টেন্স আছে, তো ওই অংশটুকু তোমরা চেঞ্জ করবে না, ওটা ওইভাবেই রেখে দিবা। আর ওটা যদি ওইভাবে রেখে দাও তাহলে এখানে শুধু বাকি আছে এই যেটা, সেটা হলো হি ওয়াজ অনলি 4। এবার এই হিটা কি বলতো? ব্যক্তিবাচক সাবজেক্ট। এর পরিবর্তে তোমরা কি দিতে পারো? আবারও বলতেছি হু। হু ওয়াজ অনলি 4 when his father died, যখন তার বাবা মারা গিয়েছিল তখন কি আছে? কার 4 বছর বয়স। কার 4 বছর? এই রে হি, তার। অথবা তোমরা একটা কাজ করতে পারো যে 4 আছে মানে এখানে বয়স মেনশন করছে। যদি তোমরা দেখো যে সেন্টেন্সের মধ্যে বয়স উল্লেখ আছে, তোমরা একটা কাজ করতে পারো হাউ ওল্ড ইউজ করতে পারো। হাউ ওল্ড, এরপরে সাহায্যকারী ভার্ব দিয়ে দাও ওয়াজ। হাউ ওল্ড ওয়াজ হি।
এরপরে তোমরা বাকি যে অংশটুকু আছে দিয়ে দিবা যে when his father died, এভাবে তোমরা দিতে পারো। তাহলে পুরো সেন্টেন্সটা এমনটা হবে যে হাউ ওল্ড ওয়াজ হি when his father died, অথবা তোমরা একটা কাজ করতে পারো, এই যে হু হি আছে, হি এর পরিবর্তে তোমরা হু দাও, হু ওয়াজ অনলি ফর when his father died, এইভাবে তোমরা এটা করতে পারো। আশা করি এটা নিয়েও তোমাদের আর কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ। ওকে, এই নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এলিস উইল গো দেয়ার বাই বাস। এখানে এলিস যেহেতু ব্যক্তিবাচক, তোমরা চাইলে এর পরিবর্তে কি দিতে পারো হু, তবে অনেকগুলো হু দিলে আবার স্যার মার্কেটে দিতে পারে, এই জন্য মাঝে মাঝে অন্যান্য ডব্লিউএস ওয়ার্ডও ইউজ করার ট্রাই করবা। নতুবা যদিও হু দিয়ে হলেও হবে, কিন্তু অনেক টিচার আছে একটু বেশি ক্রিটিক্যাল, এই স্যারদের জন্য কি করবা তোমরা একটু মাঝে মাঝে অন্যান্য ডব্লিউএস ওয়ার্ডগুলো ইউজ করবা। এবার এই এলিসের পরিবর্তে হু উইল গো দেয়ার বাই বাস, এভাবে তোমরা করতে পারো, অথবা ইউজ করতে বাই বাস। কিভাবে সেখানে গেছে, কিভাবে গেছে সেখানে, যে বাস দ্বারায় তার কথা বলা আছে, এই জন্য বাই বাসের জন্য তোমরা একটা কাজ করতে পারো, কিভাবে যদি হয় তাহলে হাউ ইউজ করতে পারো। এবার যেহেতু সাবজেক্টের পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ড আমরা বসালাম না, সেহেতু কি করতে হবে, পুরা সেন্টেন্সটাই ইন্টারোগেটিভ ফরম্যাটে করতে হবে। এই জন্য প্রথমে কি লাগবে বলো, সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব এখানে কি আছে বলো, উইল আছে, উইল দিয়ে দিলাম। আর সাহায্যকারী ভার্ব না থাকলে নিয়ে আসতে হবে, হাউ উইল এলিস, এরপরে দিও গো দেয়ার, THERE দেয়ার। এবার বাই বাস দিবা কি, কারণ বাই বাসের উপর ডিপেন্ড করেই কিন্তু হাউ ব্যবহার করা হয়েছে, সুতরাং বাই বাস কিন্তু হবে না। আরেকবার বলতেছি, বাই বাস আছে এই জন্য হাউ ইউজ করলাম, এরপর বাকি অংশটুকু ইন্টারোগেটিভ ফরম্যাট করব, দ্যাটস ওয়াই ইউ নিড অ্যান এবি। এখানকার এবি আছে কি উইল, এই যে উইল দিয়ে দিলাম এখানে, এরপরে সাবজেক্ট ইউজ করবা এলিস, এলিসের পরে কি দিবা তোমরা, ভার্ব ইউজ করবা, এরপর বাকি অংশটুকু যতটুকু নেওয়া যাবে ওই সেন্টেন্স থেকে ততটুকু নেওয়ার পরে শেষে কোয়েশ্চন মার্ক দিয়ে দেবা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবার এফ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ দে সিমড টু বি টায়ার্ড, তাদেরকে ক্লান্ত মনে হলো বা হয়েছিল। এবার একটা কাজ করতে পারি, দেটা কিন্তু এগেইন ব্যক্তিবাচক সাবজেক্ট, তোমরা চাইলে এর পরিবর্তে কি দিতে পারো, হু দিতে পারো। আর যদি তোমরা না দাও, তোমরা অন্যভাবে যদি করতে চাও, তাহলে তাদেরকে কেমন মনে হচ্ছিল, তাদেরকে টায়ার্ড মনে হচ্ছিল। তাহলে কেমন যদি হয় তাহলে তোমরা জানো হাউ মানে হচ্ছে কেমন, এই যে হাউ। এবার এইখানে কি করতে হবে, একটা সাহায্যকারী ভার্ব নিতে হবে, কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব আছে কি নাই, যেহেতু মূল ভার্বটি V2 তে আছে এই জন্য তোমরা কি দিবা, ডিড ইউজ করবা, ডিড। এরপরে দিয়ে দাও দে, হাউ ডিড দে সিম, SEM সিম। কারণ টু বি টায়ার্ড এটার উপর বেস করে হাউ ব্যবহার করা আছে, এই জন্য আর টু বি টায়ার্ড আর লিখতে হবে না। এই টু বি টায়ার্ড এর পরিবর্তে কি দিলা, হাউ, আর বাকি অংশটুকু ইন্টারোগেটিভ করবা। ইন্টারোগেটিভ করতে গেলে ফার্স্ট অফ অল ইউ নিড অ্যান এবি। এবি এইখানে আছে, ডিড ব্যবহার করলাম আমরা। কেন ডিড ব্যবহার করলাম, কারণ এটা হলো মূল ভার্বটি হলো V2 তে আছে, আর যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, V2 মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর পাস্ট ইনডেফিনিট টেন্সে তোমরা জানো সাহায্যকারী ভার্বটা থাকে না, এই সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয়। সেজন্য কি করতে হবে, ডিড দিলাম, আর পাস্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হলো ডিড, আর এইখানে দিয়ে দিলাম, আর ডিড বাক্যে মূল ভার্বটি V1 হবে, সিম দিয়ে দিলাম, শেষে কোয়েশ্চেন মার্ক, এক মার্ক কনফার্ম হয়ে গেল ইনশাআল্লাহ। এরপর লাস্ট এন্ড ফাইনালে তোমরা দেখতে পাচ্ছ যেটা জি নাম্বার, যে ইট উইল টেক 30 মিনিটস টু রিচ দেয়ার। এই 30 মিনিটস বলতে কি বোঝাচ্ছে, একটা গণনা করা যায়, 1 2 3 4 এইরকম করে কি গণনা, কোনো কিছু যদি গণনা করা যায় তাহলে হাউ মেনি, আর গণনা করা না গেলে হাউ মাস ব্যবহার করবা। যেহেতু এটা গণনা করা যায় সেহেতু তোমরা কি করবা, হাউ মেনি ইউজ করো। হাউ মেনি, এই যে মিনিটস ওয়ার্ডটা দিয়ে দেবা, MINUTS, হাউ মেনি মিনিটস। এই যে এটার পরিবর্তে দিলাম যে 30 মিনিটসের পরিবর্তে হাউ মেনি মিনিটস। এরপর সাহায্যকারী ভার্ব দিয়ে দাও উইল, কি দিবা তোমরা, উইল, এরপরে দাও ইট, হাউ মেনি মিনিটস উইল ইট টেক টু রিচ দেয়ার। এভাবে তোমরা একটু করতে পারো। তাহলে ইট উইল টেক 30 মিনিটস টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে 30 মিনিট লাগবে। তাহলে এর পরিবর্তে এই যে দেখো হাউ মেনি মিনিটস, কত মিনিট লাগবে,
এই 30 মিনিট লাগবে। প্রশ্ন করার পর যদি ওই আনসারটি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে বুঝবা যে ডব্লিউএস কোয়েশ্চনটি রাইট হয়ে গেছে। ওকে, আশাবাদী তোমরা এখানে যে 7টি এক্সারসাইজ করালাম এই 7টি এক্সারসাইজ হয়ে গেছে। আর একটু ফ্ল্যাশব্যাকে দিচ্ছি, সেটা হলো ব্যক্তিবাচক যদি সাবজেক্ট পাও তোমরা হু ইউজ করবা, আর যদি স্থান পাও তাহলে কি দিবা তোমরা হোয়ার ইউজ করবা। আর যদি তোমরা দেখতে পাও যে কেমন কিভাবে বোঝাচ্ছে এর পরিবর্তে তোমরা হাউ ইউজ করবা। আর যদি সংখ্যা বুঝায় আর গণনা করা যদি যায় তাহলে হাউ মেনি ইউজ করবা। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমাদের মুখস্থ হয়েছে। আশা করি এই লেকচারটি থেকে তোমরা কিছু শিখতে পেরেছো। আর যদি কিছু শিখে থাকো, যদি সম্ভব হয় ইংলিশ মিরর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবা, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর পসিবল হলে আঙ্গুলে যদি ব্যথা না থাকে তাহলে একটু শেয়ার দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, ভালো থাকো।